হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি খুব। সকাল সকাল জ্ঞানকে উঠিয়ে দিয়েছি, স্কুলে রেডি করাবো। এ দেখো কেমন করে প্যাকিং করে নিয়েছি ওনার মধ্যে, ওরা শীত করছিল তাই। ব্রাশ ধরিয়ে দেবো, এবার ব্রাশ করে তারপর এই যে বেরাচ্ছি, যাবো এখন স্কুলে ওকে দিতে। আজ বুধবার, ওদের বুধবার করে যে সিভিল ড্রেস থাকে, ওদের অ্যাক্টিভিটিস থাকে অনেকগুলো, ওর জন্যই সিভিল ড্রেসে পাঠানো হয়। এইখান দিয়ে একটুখানি বাজার করে নিয়েছি, ঘরে কিছু ছিল না, ভাবলাম মাছ নেবো, মাছ ফাছ নিয়ে বাড়ি ফিরবো। তো মাঝখানে আর কোনো ভিডিও করিনি। এসে শানু মাছ ফাছগুলো সব কিছু ধুয়ে টুয়ে দিয়েছিল, খাওয়া দাওয়ার পর তো অফিস চলে গেল। তারপরে জিয়ানকে নিয়ে একটুখানি সন্ধ্যাবেলা বসিয়েছি। দেখো পড়াশোনা করবে কি দুষ্টুমি করবে বুঝতে পারে না, এইভাবে পড়াশোনা করে ও। আমি ওকে কিছু চাপ দিই না, যেমন ইচ্ছা ও তেমন করে করুক। পুজো দিয়ে আসলাম, আজ বেশ তো পুজো একটু টাইম লাগে। আজকে আমার ভাইয়ের রিসেপশনও আছে, যেতে হবে। ইয়ান গেছে স্কুলতে, ও ফিরবে, ওকে স্নান করিয়ে তারপর সামনে থেকে আমরাও বেরোবো। যাচ্ছি এখন ইয়ানকে আনতে স্কুল থেকে। আমার স্নান টান পুজো সবই হয়ে গেছে, এবার ইয়ানকে এনে তারপর রেডি হয়ে বেরাবো। এই যে শানু একদিকে বেরিয়ে গেছে, আমি বুক করে নিয়েছিলাম টোটো বুক করে এবার যাচ্ছি ঠাকুমার বাড়ি। আজ যেহেতু ভাইয়ের রিসেপশন, ওখানে দুপুরবেলা খেয়ে ইয়ানকে রেখেই আসবো বিকালবেলা। ওখানে মা থাকবে, বোন থাকবে, ওরা রেডি করিয়ে দেবে। আমি বাড়ি এসে রেডি হয়ে আমার শাশুড়ির সাথে বেরাবো। ঠাকুমার বাড়ি, এখানে সব রান্না বান্না হচ্ছে। এখানে প্ল্যানিং করেছে, ওখানে দুপুরে রান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি বিকালে বাড়ি চলে এসেছিলাম, ভাই আমাকে ছাড়তে এসেছিলো। এই যে রেডি হয়ে গেছি, কেমন লাগছে একটু জানিও কমেন্টে। গয়নাগুলো পরিনি, গয়নাগুলো ওখানে রেখে এসেছি, কারণ টোটোতে যাবো তো। ওখানে গিয়ে ঠাকুমা কোথায় এসছে? আমি একটা ভিডিও করে নিব, দেখি দূর থেকে। আর একটা পাশে হচ্ছে কোন টাকা? আর রিয়ান কী করছিল, যেই ফটো তুলছিল ওর মাঝখানে গিয়ে দাঁড়িয়ে করছিল। সে চিনুক কি না চিনুক, সে নিজের জায়গাটা নিয়ে দাঁড়িয়ে করছিল, সবার সাথে ফটো ক্লিক করছিল। দেখুন আমি এবং একটু হয়তো বেঁচে বেড়ানোর ধান্দা। অন্যরা নাচ করতে দেখলে বেশ ভালো লাগে, নিজেরাই নাচ করতে পারি না। আমি আগাগোড়ায় আমি বোন কেউই নাচ করতাম না, মানে এমনি টাইপের নাচ করি না। দেখে মনে হয় কি পারবো গিয়ে করি, কিন্তু তারপর আর করতে পারি না নাচ। এই যে বোনও একটুখানি ওকে নিয়ে করছে। ইয়ান তো নিজেরই তালে থাকে যে ওর গান চালালেই ও নাচ করবে, নাহলে করবে না। শানু এসছে তারপরেই খেতে বসেছি। তার আগে তো কাকু অনেকবার এসে তাড়া দিয়েছিল, তোরা বসে যা করে। আমরা বসিনি, ওয়েট করছিলাম শানু আসবে তারপর, কেন তো সারা বিয়েতে থাকতে পারলো না, রাত্রের দিকেই আসতো। তাই লাস্টের দিকে আমরাই বসেছিলাম, ভাই আমরা সবাই মিলে বসেছি, কাকুও বসেছে, আর এদিকে একটা পিসও বসেছিল। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। ওখানে রাত্রিরে আমরা প্রায় 5টা অবধি জেগেছিলাম। তারপর একটু ঘুমিয়ে টুমিয়ে যে সকালে উঠে মা, এখানে দিদা, তারপর এখানে একটা আন্টি আছে যিনি হেল্প করছে, হেল্পিং হ্যান্ড, সে সবাই মিলে রান্না করছিল সেই দিনে। আর এইগুলো হচ্ছে রাত্রিরের বেঁচে যাওয়া খাওয়া, ফেলে তো দেওয়া যায় না, সবাই মিলে এটা খাওয়া হয়েছে, টিফিন হয়েছে, অনেক কিছুই ছিল। সব জিনিসগুলো গরম টরম করে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। এখানে ঠাকুমা হচ্ছে কেটে কুটে দিচ্ছে, মা ওখানে রান্না করছে।
সবাই মিলেমিশে আর কি কাজ বাজ করেছে। তার পরের দিন রিসেপশনের পরের দিনের কথা বলছি। এখানে আমার আর ইয়ানের দুজনেই স্নান হয়ে গেছে। আর এটা দেখতেই পাচ্ছ মাছের তেল রান্না হচ্ছিল। কার কার ভালো লাগে কমেন্টে একটু জানিও, আমাদের তো খুব প্রিয়। এই দেখতেই এত, তারপর লাস্টে একটুখানি হয়ে গেছে। মাঝখানে কোনো ভিডিও হয়নি, বাড়ি ফিরে এসেছি। এই যে মারা আমাদেরকে ছেড়ে চলে গেল, একই টোটোতে এসেছিলাম। দিয়ে যাবে আমাদের ছেড়ে বাড়িতে চলে যাবে একেবারে, একটাই টোটো করেছিলাম।